লার্নমেট ইংলিশ চ্যানেলের আরও একটি ইন্টারেস্টিং ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা জানব সেন্টেন্সে দেয়ারের ব্যবহার। দেয়ার মানে সাধারণভাবে আমরা জানি দেয়ার মানে হচ্ছে সেখানে, হেয়ার মানে হচ্ছে এখানে, দেয়ার মানে হচ্ছে সেখানে। তো সেখানে বোঝাতে আমরা কিন্তু দেয়ারের ব্যবহার করে থাকি। যেমন আমি সেখানে গিয়েছিলাম, আই ওয়েন্ট দেয়ার। সে সেখানে বাস করে, হি লিভস দেয়ার। মিটিংটি সেখানে আয়োজন করা হয়েছিল, দ্য মিটিং ওয়াজ অ্যারেঞ্জড দেয়ার। তো সেখানে বোঝাতে আমরা কিন্তু দেয়ারের ব্যবহার করে থাকি। কিন্তু আমরা এমন কিছু সেন্টেন্স ব্যবহার করে থাকি যেগুলোতে দেয়ারের কোনো মানে থাকে না। তা সত্ত্বেও আমরা সেন্টেন্সটি গঠন করার জন্যে আমরা দেয়ারের ব্যবহার করে থাকি। যেমন আমাদের গ্রামে 2টি স্কুল আছে। এই সেন্টেন্সটিতে কোথাও সেখানে কথাটির উল্লেখ নেই, কিন্তু যখন আমরা এই সেন্টেন্সটিকে ইংরেজিতে বলি তখন আমাদের বলতে হয় দেয়ার আর 2 স্কুলস ইন আওয়ার ভিলেজ। তাহলে এখানে আমাদের দেয়ারের ব্যবহার করতে হচ্ছে। প্রকৃতপক্ষে কোনো সাবজেক্ট সেটার অস্তিত্ব বোঝাতে, সেটার এক্সিস্টেন্স বোঝাতে, সেটা যে কোথাও আছে বা সেটা যে আছে সেটা বোঝাতে আমরা দেয়ারের ব্যবহার করে থাকি। সেই সেন্টেন্সগুলোতে ওই সাবজেক্টগুলোকে আমরা যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার করি তাহলে সেন্টেন্সের কোনো মানে হবে না। তাই সেন্টেন্সটিকে আমরা ঠিকভাবে লিখতে, সেন্টেন্সটিকে গ্রামাটিক্যালি ঠিকভাবে লিখতে আমরা দেয়ারের ব্যবহার করে থাকি। একটা উদাহরণ দিচ্ছি। ধরো একটা সেন্টেন্স, একজন রাজা ছিল। একজন রাজা ছিল। তো এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে লিখব? একজন রাজা, যদি বলি একজন রাজা তাহলে এ কিং। ছিল তাহলে ওয়াজ। যদি বলি এ কিং ওয়াজ তাহলে কি সেন্টেন্সটি হলো? তাহলে কিন্তু সেন্টেন্সটি হলো না। তো এই সেন্টেন্সটি আমাদের ঠিকভাবে লিখতে হলে আমাদের লিখতে হবে দেয়ার ওয়াজ এ কিং। দেয়ার ওয়াজ এ কিং। একজন রাজা ছিল। এই যে দেয়ারটি আমরা ইউজ করলাম, এই দেয়ারের কিন্তু কোনো মানে নেই। তা সত্ত্বেও আমাদের দেয়ারটি ইউজ করতে হবে। এই দেয়ারটি যদি আমরা ইউজ না করি তাহলে সেন্টেন্সটি ঠিকঠাক হবে না। দেয়ার ওয়াজ এ কিং। তাহলে এই যে দেয়ার ইউজ করলাম, এই দেয়ার কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলো, কিন্তু এই দেয়ারটিকে আমরা অ্যাকচুয়াল সাবজেক্ট ধরতে পারবো না। এটাকে অ্যাকচুয়াল সাবজেক্ট বলা যাবে না। এটা হচ্ছে একটা ফলস সাবজেক্ট। এই ধরনের সাবজেক্টকে বলা হয় প্রিপারেটরি সাবজেক্ট বা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট। যেহেতু এটা শুরুতে বসছে, তো এই ধরনের সাবজেক্টকে বলা হয় প্রিপারেটরি সাবজেক্ট। প্রিপারেটরি সাবজেক্ট। এই ধরনের সাবজেক্টগুলো হচ্ছে প্রিপারেটরি সাবজেক্ট। এবার এটাকে ফলস সাবজেক্ট কেন বলা হয়? এটাকে অ্যাকচুয়াল সাবজেক্ট বলা হয় না কেন? ধরো আমি বললাম যে রাম একটা ভালো ছেলে, তখন আমরা কি বলবো? রাম ইজ এ গুড বয়। যদি বলি তারা ভালো ছেলে, দে আর গুড বয়েজ। রামের সঙ্গে আমরা ইজ ব্যবহার করলাম, অথবা রামের সঙ্গে আমরা ওয়াজ ব্যবহার করি। দের সঙ্গে আমরা আর ব্যবহার করি অথবা ওয়ার ব্যবহার করি। কিন্তু এই যে দেয়ার, এই দেয়ারের সঙ্গে আমরা যেমন ওয়াজ ব্যবহার করতে পারি, একই রকমভাবে আমরা ওয়ারও ব্যবহার করতে পারি। এই দেয়ারের সঙ্গে আমরা ইজও ব্যবহার করতে পারি, আমরা আরের ব্যবহারও করতে পারি। আমরা শ্যাল, উইল, শুড বি, কুড বি, শুড হ্যাভ, কুড হ্যাভ, এই সমস্ত কিছুই আমরা ব্যবহার করতে পারি। সেটা আমরা কিভাবে ব্যবহার করব? এই যে সাবজেক্ট রয়েছে এ কিং, একজন রাজা ছিল,
এই যে এ কিংয়ের অস্তিত্ব বোঝাচ্ছে, তার এক্সিস্টেন্স বোঝাচ্ছে, সে যে কোথাও ছিল সেটা বোঝাচ্ছে। তাহলে এই সাবজেক্টটা যে পার্সন এবং যে নাম্বারের হবে সেই অনুযায়ী এই দেয়ারের পর আমরা যে অক্সিলিয়ারি ভার্বটা আছে সেটা আমরা ব্যবহার করব। যদি এরকম থাকতো যে আমাদের গ্রামে 3টি স্কুল রয়েছে, আমাদের গ্রামে 3টি বিদ্যালয় রয়েছে, তখন আমরা কিভাবে লিখতাম সেন্টেন্সটিকে? তখন আমাদের লিখতে হবে দেয়ার আর 3 স্কুলস ইন আওয়ার ভিলেজ। দেয়ার আর 3 স্কুলস ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে 3টি স্কুল রয়েছে, 3টি বিদ্যালয় রয়েছে। তাহলে আমাদের গ্রামে রয়েছে অর্থাৎ আমাদের গ্রামে আছে। এবার যদি বলি যে আমার একটি কলম আছে, তো এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলে থাকি? আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন। আমার একটি মোবাইল আছে, আই হ্যাভ এ মোবাইল ফোন। কিন্তু যদি বলি যে আমাদের বাড়িতে 3টি আম গাছ আছে, তো এই সেন্টেন্সটি কীভাবে বলবো? এখানেও তো আছে, কিন্তু আমার আছে এটা হচ্ছে আমার পজেশন বোঝাচ্ছে, আমার অধিকারে আছে বোঝাচ্ছে। কিন্তু আমাদের বাড়িতে আছে, কোথাও অবস্থান করছে, এরূপ যদি বোঝায় তখন কিন্তু আমাদের দেয়ার ব্যবহার করতে হবে। তখন যদি বলি যে আওয়ার হাউস হ্যাজ 3 ম্যাঙ্গো ট্রিজ, তাহলে কিন্তু সেন্টেন্সটি হবে না। তখন বলতে হবে দেয়ার আর 3 ম্যাঙ্গো ট্রিজ ইন আওয়ার হাউস। আমাদের বাড়িতে 3টি আম গাছ আছে। এবার এই সেন্টেন্সটিকে আমরা এভাবে বলতে পারি যে 3 ম্যাঙ্গো ট্রিজ আর দেয়ার ইন আওয়ার হাউস। দেয়ারের পর আমরা প্রিপজিশন ব্যবহার করে কমপ্লিমেন্টারি লিখতে পারি 3 ম্যাঙ্গো ট্রিজ আর দেয়ার ইন আওয়ার হাউস। আমাদের বাড়িতে 3টি আম গাছ রয়েছে। এবার কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে আমি তোমাদের আরও কয়েকটি ফ্যাক্ট বলবো, যেগুলো বুঝে নিলে তোমরা খুব সহজেই সেন্টেন্সে দেয়ারের ব্যবহার করতে পারবে। অর্থাৎ যে সেন্টেন্সগুলো দেয়ারের ব্যবহার ছাড়া হবে না, সেই সেন্টেন্সগুলো তোমরা দেখা মাত্রই তোমরা কিন্তু ইংরেজিতে সেগুলোকে রূপান্তর করতে পারবে। তাহলে চলো এক্সাম্পলগুলো দেখে নিই। তাহলে প্রথমে আমরা ফর্মটা দেখে নিই। দেয়ার দিয়ে যে সেন্টেন্সগুলো আমরা লিখব, যে দেয়ারের সেন্টেন্সে কোনো মানে নেই, তো সেই দেয়ার দিয়ে যখন আমরা সেন্টেন্সটি লিখব তখন তার ফর্মটা কেমন হবে দেখো। সবার প্রথমে আমরা দেয়ার লিখব। এই সেন্টেন্সগুলো লেখার ক্ষেত্রে সবার প্রথমে আমরা দেয়ার লিখব, তবে সেই দেয়ারটিকে আমরা কখনো কখনো মাঝখানেও কিন্তু বসাতে পারি, কিন্তু দেয়ার ইজ দ্য মাস্ট। তাহলে প্রথমে আমরা দেয়ারটি লিখব, তারপর অক্সিলিয়ারি ভার্ব অথবা মেইন ভার্ব অথবা অক্সিলিয়ারি ভার্ব এবং মেইন ভার্ব উভয়ই, অর্থাৎ ভার্ব লাগবে। তারপর আমরা ভার্ব বসাবো। এরপর আমরা এন অথবা কোনো নাম্বার, অ্যাকচুয়ালি নাম্বার, সংখ্যা বোঝাবো। সেটা একটা হতে পারে, দুটো হতে পারে, অসংখ্য হতে পারে, আবার নাও হতে পারে, অর্থাৎ কোনো সংখ্যা নাও থাকতে পারে। আমরা এক্সাম্পলের সাহায্যে দেখব। যেমন সেখানে কোনো পুকুর নেই, তাহলে নেই অর্থাৎ কোনো সংখ্যাই নয়। তো যে কোনো সংখ্যা বোঝাতে পারে, একটা হতে পারে, একের বেশি হতে পারে, আবার সংখ্যাটা নাও হতে পারে। এরপর আমরা সাবজেক্ট লিখব, অর্থাৎ যে জিনিসটার অস্তিত্বের কথা বলা হচ্ছে, অর্থাৎ যে জিনিসটি রয়েছে সেটার কথা বলা হচ্ছে, তখন সেই সাবজেক্টটা আমরা লিখব। এরপর এক্সট্রা পার্ট, যদি কমপ্লিমেন্ট প্রয়োজন হয় আমরা লিখব, অথবা অন্য কোনো ওয়ার্ডসের প্রয়োজন হলে আমরা সেটা লিখব। তাহলে এই সূত্র ধরে আমরা সেন্টেন্সগুলো দেখছি। দেখো, আমাদের ক্লাসে 40 জন ছাত্র আছে। আমাদের ক্লাসে 40 জন ছাত্র আছে। তাহলে যদি বলি যে আওয়ার ক্লাস হ্যাজ 40 স্টুডেন্টস, তাহলে কি সেন্টেন্সটি হবে? তাহলে কিন্তু সেন্টেন্সটি হবে না। তো এক্ষেত্রে আমাদের এই সূত্রটা মেনটেন করতে হবে, আমাদের দেয়ার দিয়েই লিখতে হবে। তো আমরা তখন লিখব দেয়ার, এবার দেয়ারের পর অক্সিলিয়ারি ভার্ব আর। দেয়ার আর 40 জন ছাত্র, তাহলে 40 স্টুডেন্টস। দেয়ার আর 40 স্টুডেন্টস কোথায় আছে? আমাদের ক্লাসে, ইন আওয়ার ক্লাস।
দেয়ার আর 40 স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস। আমাদের ক্লাসে 40 জন ছাত্র আছে। তো এই সেন্টেন্সটিকে আমরা এই যে 40 স্টুডেন্টস রয়েছে এটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি, কিন্তু আমাদের দেয়ারটি লিখতেই হবে। তো সেক্ষেত্রে আমরা লিখতাম 40 স্টুডেন্টস আর দেয়ার ইন আওয়ার ক্লাস। 40 জন ছাত্র রয়েছে আমাদের স্কুলে। অর্থাৎ কোথাও কোনো কিছু আছে বোঝাতে আমরা দেয়ারের ব্যবহার করব। দেয়ার আর 40 স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস অথবা 40 স্টুডেন্টস আর দেয়ার ইন আওয়ার ক্লাস। এবার একটা জিনিস লক্ষ্য করো, দেয়ারের মানে কি বলেছিলাম? সাধারণভাবে দেয়ারের মানে হচ্ছে সেখানে। এবার এই সেন্টেন্সটা লক্ষ্য করো, আমাদের ক্লাসে 40 জন ছাত্র আছে, অর্থাৎ আমাদের ক্লাস সেখানে 40 জন ছাত্র আছে। আমাদের ক্লাস সেখানে 40 জন ছাত্র আছে। এই সেখানে কথাটা কিন্তু উজ্জ্ব অবস্থাতে রয়েই যাচ্ছে, যার জন্যে আমরা কিন্তু দেয়ার কথাটি ইউজ করছি। আমাদের ক্লাসে 40 জন ছাত্র আছে, অর্থাৎ এর মানে হচ্ছে আমাদের ক্লাস সেখানে 40 জন ছাত্র রয়েছে, এটা কিন্তু বোঝাচ্ছে। তো এই সেন্সে আমরা কিন্তু দেয়ারের ব্যবহার করছি, অর্থাৎ এই সেন্সে আমাদের দেয়ারের ব্যবহারটা হচ্ছে। পরের সেন্টেন্সটা দেখো, একই রকমভাবে এই গ্রামে কোনো স্কুল নেই, অর্থাৎ এই গ্রাম সেখানে কোনো স্কুল নেই। তাহলে দেয়ার, একই রকমভাবে আমরা দেয়ার লিখলাম। এবার কোনো স্কুল নেই, অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে দেয়ার ইজ নো স্কুল। দেয়ার ইজ নো স্কুল, কোনো স্কুল নেই। দেয়ার ইজ নো স্কুল ইন দিস ভিলেজ। দেয়ার ইজ নো স্কুল ইন দিস ভিলেজ। এই গ্রামে কোনো স্কুল নেই। পরের সেন্টেন্স, দরজায় একজন ভিক্ষুক দাঁড়িয়ে ছিল। দরজায় একজন ভিক্ষুক দাঁড়িয়ে ছিল। তাহলে সূত্র অনুযায়ী দেয়ার স্টুড এ বেগার at the door বা at the gate. There stood a beggar at the door বা at the gate. এবার ফর্মটি দেখো, আমরা সূত্রের দেয়ার বসিয়েছি, তারপর আমরা কিন্তু এখানে একবারে মেইন ভার্ব বসিয়েছি। দেয়ার স্টুড, দাঁড়িয়ে ছিল, মেইন ভার্ব। দেয়ার স্টুড এ বেগার, একজন ভিক্ষুক দাঁড়িয়েছিল কোথায়? অ্যাট দ্য ডোর বা অ্যাট দ্য গেট, দরজায়। দরজায় একজন ভিক্ষুক দাঁড়িয়েছিল। দেয়ার স্টুড এ বেগার অ্যাট দ্য গেট বা অ্যাট দ্য ডোর। পরের সেন্টেন্সটি দেখো, সেখানে কি কোনো বাজার আছে? প্রশ্নবোধক। সেখানে কি কোনো বাজার আছে? তাহলে সেখানে একটি বাজার আছে। যদি বলি সেখানে একটি বাজার আছে, তখন বলবো দেয়ার ইজ এ মার্কেট। সেখানে একটি বাজার আছে। এবার এটাকে যখন আমরা প্রশ্ন করব, তখন আমরা কি করব? তখন আমরা কিন্তু ইজটাকে শুরুতে নিয়ে যাব। তাহলে ইজ দেয়ার অ্যানি মার্কেট? কোনো বাজার। ইজ দেয়ার অ্যানি মার্কেট। তাহলে আমরা শুরুতে অক্সিলারি ভার্বটা লিখছি ইজ, এরপর আমরা দেয়ার ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট লিখলাম ইজ দেয়ার অ্যানি মার্কেট। ইজ দেয়ার অ্যানি মার্কেট। এবার যদি বলা হয় ওই গ্রামে কি কোনো বাজার আছে, তখন আমরা বলবো ইজ দেয়ার অ্যানি মার্কেট ইন দ্যাট ভিলেজ? ওই গ্রামে কি কোনো বাজার আছে? যদি বলা হয় ওই গ্রামে অবশ্যই একটি বাজার থাকবে, তখন আমরা বলবো দেয়ার মাস্ট বি এ মার্কেট ইন দ্যাট ভিলেজ। এবার যদি বলা হয় যে ওই গ্রামে একটা বাজার থাকা উচিত, তখন আমরা বলবো দেয়ার শুড বি এ মার্কেট ইন দ্যাট ভিলেজ। অর্থাৎ দেখো, দেয়ারের সঙ্গে আমরা ইজ ব্যবহার করছি, দেয়ারের সঙ্গে আমরা আর ব্যবহার করছি, আমরা মাস্ট ব্যবহার করছি, আমরা শুড বি ব্যবহার করছি। অর্থাৎ এই দেয়ারের সঙ্গে কিন্তু সব ধরনের অক্সিলারি ভার্ব ব্যবহার করছি, আবার মেইন ভার্বও ব্যবহার করছি। অর্থাৎ সেন্টেন্সটিকে ঠিক মতো লেখার জন্যে
সাবজেক্ট অনুযায়ী এবং সেই সেন্টেন্সের অর্থ অনুযায়ী আমরা দেয়ারের পর আমরা যে কোনো ধরনের অক্সিলারি ভার্ব ইউজ করছি এবং আমরা মেন ভার্বও ইউজ করছি। তাই যেহেতু সেন্টেন্সে এই দেয়ারের কোনো মানে নেই, সেন্টেন্সে যে মূল সাবজেক্টটি রয়েছে তার অস্তিত্ব বোঝায়, তার এক্সিস্টেন্স বোঝায়, তাই এই দেয়ারকে একটা ফলস সাবজেক্ট হিসেবে ধরা হয়। এবং এই দেয়ার দিয়ে যেহেতু সেন্টেন্সটি শুরু হচ্ছে, তাই এই দেয়ারকে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট বা প্রিপারেটরি সাবজেক্ট বলা হয়। এবার এই দেয়ারকে আমরা কখনো কখনো এক্সক্লেমেটরি সেন্টেন্স বলার সময়ও কিন্তু ব্যবহার করে থাকি। যেমন আমরা অনেক সময় বলে থাকি, হে ডিয়ার উই হ্যাভ ওন দ্য ম্যাচ, শোনো আমরা ম্যাচটা জিতেছি। হে ডিয়ার, এই দেয়ারের কিন্তু কোনো মানে নেই এবং এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হচ্ছে। হে ডিয়ার, শোনো উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচটি জিতেছি। হেই দেয়ার কাম দ্য টিচার, দেখো আমাদের স্যার আসছেন, আমাদের শিক্ষক আসছেন। তো এক্ষেত্রেও আমরা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা দেয়ার ইউজ করলাম। অর্থাৎ এই যে দেয়ার ইউজ হচ্ছে, এই ধরনের দেয়ারকে বলা হয় এক্সপ্লেটিভ দেয়ার। এক্সপ্লেটিভ দেয়ার কখন ব্যবহৃত হয়? এক্সক্লেমেটরি সেন্টেন্সে কোনো মনোযোগ আকর্ষণ করতে, কোনো বাক্যের উপর জোর দিতে, কোনো প্রশংসা করতে এই ধরনের এক্সপ্লেটিভ দেয়ার ব্যবহৃত হয়। তাহলে দেয়ার আমরা কখন কখন ব্যবহার করি? দেয়ার আমরা সেখানে বোঝাতে দেয়ার ব্যবহার করে থাকি। কোনো সেন্টেন্সে দেয়ার প্রিপারেটরি সাবজেক্ট বা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট রূপে ব্যবহৃত হয়, যেমন এই সেন্টেন্সগুলো রয়েছে। প্রধানত আমরা দেয়ারকে এইভাবেই কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি, যেখানে দেয়ারের কোনো মিনিং নেই কিন্তু কোনো মূল সাবজেক্টের এক্সিস্টেন্স, তার অস্তিত্ব বোঝাতে আমরা দেয়ার ব্যবহার করে থাকি। অর্থাৎ সাবজেক্টটি কোথাও রয়েছে বা কোথাও আছে বা কোথাও ছিল, এরকমটা বোঝাতে আমরা দেয়ার দিয়ে সেন্টেন্স শুরু করে থাকি। এই বনে একটি বাঘ ছিল, দেয়ার ওয়াজ এ টাইগার ইন দিস ফরেস্ট। ওই বনে 4 জন ডাকাত বাস করত, দেয়ার লিভড 4 ড্যাকোয়েটস ইন দ্যাট ফরেস্ট। অর্থাৎ আমরা প্রিপারেটরি সাবজেক্ট বা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে দেয়ারের ব্যবহার সবচেয়ে বেশি করে থাকি। এছাড়াও আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে এক্সপ্লেটিভ সাবজেক্ট হিসেবে দেয়ারের ব্যবহার করে থাকি। তাহলে আশা করছি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো যে কোথায় কোথায় আমরা দেয়ার ব্যবহার করি এবং দেয়ার ব্যবহার করে আমরা খুব সহজেই কিভাবে সেন্টেন্স গঠন করতে পারি। তাহলে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ক্লাসে আরও একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে।